নমস্কার বন্ধুরা, নীলা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে নিয়ে চলে এসেছি আমি পুঁই শাকের রেসিপি। কাতলা মাছের মাথা দিয়ে আমি আজকে পুঁই শাকের চচ্চড়ি করবো। তো চলো আমি পুঁই শাকের চচ্চড়িটা কীভাবে করি তোমাদেরকে দেখাই। প্রথমত দেখো আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখাবো। এখন নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে আসলাম। আর দেখো এখন খুব সুন্দর করে কড়া করে আমি একটু ভেজে নিচ্ছি কাতলা মাছের মাথাগুলো। একটু লাল লাল করে ভেজে তুলবো কাতলা মাছের মাথাটা, তাহলেই ভালো লাগবে। দেখবে মুগ ডালে বলো, তারপরে চচ্চড়িতে একটু ভালো করে ভেজে নিলে ভালো লাগে। দেখো তারপরে সেই তেলের মধ্যে আমি কি করলাম, 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি। এবার শুকনো লঙ্কাগুলো একটু যখন লাল লাল হয়ে আসবে, তাই এখানে আমি এখন ফোড়ন দিয়ে দেবো হলো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেবো একটুখানি। ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে, কালারিং হওয়ার পর, তারপর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম আমি, সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি। এবার আলুটাকে আমি খুব সুন্দর করে বন্ধুরা ভেজে নেবো আলুটাকে আমি। যাক বন্ধুরা, আমি আলুটা ভাজতে ভাজতে বলছি আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার একটা নতুন চ্যানেল। তো দেখো আলুটা লাল লাল ভাজার পরে এখানে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকেও এখন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো আমি। দেখো এরপর নাহলে তোমার বেগুন তো এমনিই বেগুন আলু সবই ঘাটা হয়ে যাবে। এখানে আমি ডুমো ডুমো করে এখন কুমড়ো কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করবো এর সাথে। দেখো আমি এটা আবার কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিটাকে খুব সুন্দর করে এবার ভেজে নেবো আমি এখন। দেখো খুব সুন্দর করে সবজিটাকে ভেজে নিলাম। এখন আমি এর উপরে আমি উপকরণগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি প্রথমত দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। দেখো তারপরে আমি দিয়ে দেবো এখানে হলো তোমার কি বলো তো, আগে একটু সবজিটা ভেজে ঠেজে নাড়াচাড়া করে নিই মশলাটা, তারপরে এখানে পুঁই শাকটা দিয়ে দেবো আমি। হ্যাঁ, পুঁই শাকটা দেওয়ার পরে দেখো পুঁই শাকটা এখন বর্ষাকালের পুঁই শাক আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা ভালো করে ধুয়ে নেবে। বর্ষাকালে যে কোনো শাক খেলেই আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে তারপরে একটা একটা করে পাতা বেছে বেছে তারপরে কিন্তু আমি শাকগুলো কেটেছি পরিষ্কার করে। তারপরে সবজির সাথে আমি তো শাকগুলো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নাড়াচাড়া 3 থেকে 4টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম আমি একটুখানি এখানে। তারপরে দেখো কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম আমি। কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপর আমি এটাকে খুব সুন্দর করে এখন আমি পুঁই শাকটাকে নাড়াচাড়া করে নেব, যেন শাকটার সাথে মাছের মাথাটা পুরো একদম মাখাজোকা হয়ে যায়। এরপর কীরকম করবো বলো তো, আমি ঢাকবো না। এখন বর্ষাকালের পুঁই শাক তো প্রচুর জল বেরোবে, ঢাকলে আরও জল বেরোবে, অনেক সময় লাগবে। কারণ আমি এটা একদম শুকনো শুকনো ড্রাই করবো। দেখো কতটা জল বেরিয়ে গেছে মাছের মাথা দেওয়ার পরে পুঁই শাকের থেকে। দেখো অনেকটাই হয়ে এসছে, প্রায় আমার হয়ে এসছে, এখন আরও বাকি আছে। তা আমি এখন এখানে কি করব বলো তো, এখানে আমি এখন স্বাদ অনুযায়ী একটু তোমার দেখে নেবে লবণ লাগবে কি না না লাগবে। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো হলো চিনি। চিনিটা দেবো, তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি, নিচ দিয়ে যেন লেগে লেগে না যায়। আসলে হালকা হালকা লাগলে তখনই কিন্তু ভালো লাগে, একটা সেন্ট বেরোয়। দেখো আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা চিনিটা স্বাদ অনুযায়ী যে যেরকম খাও দেবে। আসলে আমার বাপের বাড়ির তরকারিতে একদম চিনি খায় না, আমরা বাঙাল, এই কারণে। একদম শ্বশুরবাড়িতে আবার একটু সবজি টবজি রান্না হলে একটু চিনি দিই। আসলে কি বলতো, বাঙাল ঘুটি বলে কোনো কথা না। এখন শাক সবজিতে একটু চিনি না দিলে একটু ভালো লাগে, ঘাস ঘাস লাগে সারের জন্য। তো বন্ধুরা দেখো আমার পুঁই শাক তো হয়ে গেছে রেডি, দেখতে পাচ্ছ তোমরা। একদম পুঁই শাক একদম ড্রাই করে নিয়েছি, একটু জল বেরোয়নি, খুব তেল তেল ভাবও বেরিয়েছে। চলো নামিয়ে নিই। দেখো আমার পুঁই শাক রেডি। আবার বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার গরিব দিদিকে।